ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলা হয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি কর্মসূচি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভারতকে ট্রানজিট সুবিধা দিয়ে দেশকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলা হয়েছে। ভারতকে ট্রানজিট, বন্দর ও বাণিজ্য সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা। তারা বলেন, ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশের বিরুদ্ধে কাজ করছে। বুধবার দলটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির নেতারা। সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সহসভাপতি সোহেল শিকদারের সঞ্চালনায় লিখিত বক্তব্য তুলে ধরেন দলের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইম। সংবাদ সম্মেলনে দলের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, সরকার এদেশের জনগণের টাকা খরচ করে ভারতকে ট্রানজিট, বন্দর ও বাণিজ্য সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে। দলের রাজনৈতিক সম্পাদক ফরিদুল হক বলেন, ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায়। কারণ দক্ষিণ এশিয়াকে একটা পিপলস ফেডারেশন ইউনিয়নে পরিণত করার ক্ষেত্রে স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কিন্তু ভারত তা হতে দিতে চায় না। এজন্যই সার্ককে তারা অকার্যকর করে রেখেছে। এ সময় লিখিত বক্তব্যে সমন্বয়ক ইমরান ইমন বলেন, প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে যেভাবে ইউরোপের মধ্যে ফ্রি যাতায়াতের উদাহরণ দিয়েছে সেটি কোনোভাবেই ভারত বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। সেখানে যাতায়াত হয় সমমর্যাদার দুই দেশের মধ্যে। সেখানে এক দেশ আরেক দেশকে কাঁটাতার দিয়ে ঘিরে রাখে না। তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক বিকাশের জন্য বর্তমান সরকারের অপসারণের কোনো বিকল্প নাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান রিজু, ঢাকা জেলা সমন্বয়ক শাহাবুদ্দিন কবিরাজ লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি কর্মসূচি ঘোষণা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী ৩ দিনের সমাবেশ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করে। ফখরুল বলেন, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ জুলাই সারা দেশের সব মহানগরে এবং ৩ জুলাই সারা দেশের জেলা সদরে সমাবেশ হবে। এর আগে গত ২১ জুন রাত ৩:৩০টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। দেশের স্বার্থেই ভারতের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর। পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের স্বার্থে ও স্বার্থ সংরক্ষণ করেই ভারতের সঙ্গে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর ও পুরনো সমঝোতা স্মারক নবায়ন করেছে সরকার। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর সদ্যসমাপ্ত ভারত সফর নিয়ে বিএনপির বিরূপ মন্তব্য বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপি চুক্তি ও সমঝোতা স্মারকের পার্থক্য না বুঝে না পড়েই মন্তব্য করছে। এ সময় কানেক্টিভিটি নিয়ে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত, নেপাল, ভুটান সহ আঞ্চলিক রেল ও সড়ক যোগাযোগ উন্নয়নে কাজ করছে সরকার। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত এইচ.ই. আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে। সাক্ষাতে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, রোহিঙ্গা ইস্যু সহ স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় মুখ দেখুন কাদের। দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের আয়নায় মুখ দেখার কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির বিমানবন্দর শাটল বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরা করে না, সেটা নয়। তাই দুর্নীতি নিয়ে কথা বলার আগে রাজনীতিবিদদের বলি, আয়নায় নিজেদের মুখ দেখুন। দুর্নীতি শুধু আমলারা করে, রাজনীতিবিদরা করে না, সেটা নয়। যখন আমরা কথা বলি তখন আয়নায় নিজেদের চেহারাও দেখা উচিত যে আমি একজন পলিটিশিয়ান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু আমাদের মধ্যেও তো করাপশন রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ব্যবস্থা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। তিনি এক্ষেত্রে অটল। দুর্নীতি যেই করুক, এক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স। দুর্নীতির বিরুদ্ধে আমি মনে করি দুদক আছে। দুদক সম্পূর্ণ স্বাধী। দুদকের দুর্নীতির তদন্ত করার অধিকার রয়েছে এবং এখানে সরকার তাদের স্বাধীনতায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।